স্যার ভোদা আমার পাল লাউড়া স্যার স্যার দেখো গিফটটা দেখো গাইস এই আমাদের ট্রেন্ড, ঠিক আছে? সবাই এইভাবে মানে বৃষ্টির থেকে বাঁচতেছে। আমরা ভাইচারার মধ্যে বিশ্বাস করি। আজকে যেরকম আমার কাছে 200 টাকা, অনেক কাছে 50 টাকা আমি দিয়ে দিলাম, হ্যাঁ তুই নেক্সট তোর যখন টাকা হবে, তুই যখন বড় লোক হবি তখন আমাকে খাওয়াই দিস। ইয়ো হোয়াটস আপ গাইস, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আজকে আমরা আবার নতুন একটা ব্লগ স্টার্ট করে দিয়েছি। সেটা হলো আমরা যাচ্ছি গুলমার্তে পিকনিক করতে। এই যে নাম্বার 1 মাতাল, নাম্বার 2 মাতাল রেডি হয়ে গেছে পুরা দুজনে একসাথে। চান্দা কত করে? চান্দা 500 করে। মেন কথা হচ্ছে আমরা যেখানে যাচ্ছি লোকেশন বলবো না, নাম বলবো না, এটা আমরা লুকিয়ে রাখবো। যে যে গিয়ে ওখানে আমাদের একটা ভিডিও বানিয়ে ট্যাগ করতে পারবে 500 টাকা পুরস্কার। চলো গাইস, তার মানে আমরা যাই ওখানে বকচুদি করে। তোমরা ব্লগের মধ্যে জুড়ে থাকো আর আমাদের বকচুদি দেখতে থাকো, পুরো ফুল এনজয় হবে। আর সব থেকে মেন কথা হলো আজকে তাপসদার বিয়ে, ওখানে তো তুলফাল মানে ভয়ঙ্কর রকমের তুলফাল হবে রাত্রে বেলা। গাইস অনেকের বলে গার্লফ্রেন্ড রেডি হয়ে গেছে, মানে গার্লফ্রেন্ড বলে হইতে চলতেছে আমাদের নতুন বাবি বৌদি। কিছু ডিটেইল বলো। পেন্ডিং হ্যাঁ, স্টোরিটা বলো। শিলিগুড়িতে আসলে ওটা তোমার গার্লফ্রেন্ড, আর যদি কলকাতায় থাকে তাহলে অন্য ও আমার সবার মানে এক ভাতার না 10 ভাতার। অনেকের গার্লফ্রেন্ড যদি শিলিগুড়িতে, মানে গার্লফ্রেন্ড না, একটা মেয়ে আছে কলকাতার পড়াইছে, ওরা যদি শিলিগুড়িতে আসার কথা চলতেছে, ওটা শিলিগুড়িতে আসে পড়ে তাহলে ওটা ওর লিঙ্কের গার্লফ্রেন্ড। আর যদি কলকাতায় থাকে তাহলে অন্য মানুষের গার্লফ্রেন্ড। কি নচ্ছর মাইয়াটা ওইটা। এক্সপোজ, অনেকের গার্লফ্রেন্ড এক্সপোজ। ভবিষ্যতে যদি হয় ওই মেয়েটা অনেকের সাথে লয়াল ভাবে থাকবে তোমাদের মনে হয়? তোমরা কমেন্টে অবশ্যই জানাবে। বিকিদা তুমি কিছু বলতে চাও? আমি যাই বলবো যে এবার সাবধানে। একবার ভুল করলে ভুল, দুইবারও সেম ভুল করলে ভুল, কিন্তু 3বার সেম ভুল হলে ওটা পাপ। আচ্ছা সবার একটা কোশ্চেন তোমার থেকে, তুমি হিন্দু না মুসলিম? আমি দেখো, আমি সবার আগে আমি মানুষ, আমি ধর্ম নিয়ে কিছু বলতে চাই না। দেখো তুমি একটা ভগবানকে ডাকলে একবার কাছে দিল না, এখন তুমি অন্য ভগবানকে ডাকবা, ডাকতেই পারো। কি ডাকতেই পারো, সবার ভগবান ভগবান না। তাও তুমি কি হিন্দু না মুসলিম? আমি এটা নিয়ে কিছু বলতে চাই না আপাতত। আমি মানুষ, আমি মানুষ ধর্ম। এই দাঁড়াটা এতটা ভালো যে আমরা উইস্কি খাবো। আমরা জাস্ট বলছি আমি বরফ ছাড়া খাইতে পারি না, তো দাদা পুরো বরফ কিনে নিয়ে এসে বসে, এতটা ভালো। চলো গাইস, এখন হচ্ছে মিল চল, কে কত টাকা কে দিতে পারে, ঠিক আছে? সবাই মনে করেন অনেকের কাছে 10 টাকা আছে, বিকিদার কাছে 150 টাকা আছে, এরকম করে আমরা সবাই মিলাই তারপর একটা গাঠা করি, তারপর আমরা খাই। এইটাকে বলে ব্রাদারহুড। কিছু কিছু মানুষ আছে এগুলা ওরা ফলো করে না, যে মাদার আমি টাকা দিচ্ছি তুই টাকা দিচ্ছি না, তার মানে তুই বাল, তুই যা কি। আরে বিকিদার কাছে তো ব্যাংক অনলাইন নেই, 3বার বলো এগুলো আমার। তোর কিসে? ও ছি আমি ভুলে গেছি। বয়েজ গ্রুপে একটা প্রবলেম হয় যে তুই টাকা দিচ্ছিস বেশি, আমি টাকা কম দিচ্ছি, মানে আমি টাকা বেশি দিচ্ছিস তুই টাকা কম দিচ্ছিস, তার মানে তোকে খাওয়াবো না, তুই এনে পর তুই গাড়িতে। কিন্তু আমাদের গ্রুপে সেটা হয় না, আমরা সবাই মিলচল করে চলি, কারণ আমরা বাজারের গ্রুপ, আমরা ভাইচারার মধ্যে বিশ্বাস করি। আজকে যেরকম আমার কাছে 200 টাকা, অনেকের কাছে 50 টাকা আমি দিয়ে দিলাম, হ্যাঁ তুই নেক্সট তোর যখন টাকা হবে, তুই যখন বড় লোক হবি তখন আমাকে খাওয়াই দিস। চলো গাইস, এখন আমরা গুলমার মেন রাস্তাতে আসি, একদম আমাদের লোকেশন যাই, তোমাদের সাথে মিলতেছি। চলো। চিকেন কারি রেসিপি ইন্নে পরপ কাটিকি কুতু। চলো গাইস, আমরা লোকেশন আইসি বসে অনেকক্ষণ আগে আসছে, কিন্তু বৃষ্টি আইসি বলছে, সবাই ভিজে সত্যানাশ। আমাদের এই টেন্ট দেখো, টেন্ট ভিজে গেছে। আরে টেন্ট দেখাও বোকা, টেন্ট ভাঙা চোরা টেন্ট। তো সবজি কাটাকাটি হয়ে গেছে, প্রায় চিকেনও ধোয়া হয়ে গেছে, তো এখন ইস্যু করবো। কিন্তু সত্যানাশ করে দিয়েছে। তো আর মেনুর মধ্যে আজকে থাকতেছে 4টা বিয়ার। এগুলোকে দেখাও, 4টা বিয়ার। ও আমাদের ভিকি কি করতেছে? কেমন বাইরে দেখে রে ভিডিও ব্যাং। আরে 4টা বিয়ার তো দেখাও, 4টা বিয়ার। তারপর ওখানে আছে রয়্যাল স্টেক আর চিকেন, ওইটাই হবে আজকে। তারপরে রাতে তো তাপসের বিয়ে আছে, তারপর হবে খেলা নেই। তো মাল খাই, তারপর আমরা বকচুদি দেখতে পারবা, এর ছাড়া তো আমাদের দেখতে পারবো না। আর রান্না বাড়িতে আমি চাচ্ছি না, বৃষ্টি পড়ে গেছে আর আমি চাচ্ছি না কিছু কথা বলতে। একদম খাবো, যখন খাওয়ার পর যে রিঅ্যাকশন হবে, ডোপামিন রিলিজ হবে, ওগুলার তোমার রেজাল্ট গুলো আমরা দেখাবো। গাইস ভিউ চেক করো, ভিউ চেক। গাইস দেখো আমাদের অ্যাডভেঞ্চার টেন্ট। আসলাম পিকনিক করব, বাল বৃষ্টি আসা শুরু হয়ে গেছে, সবাই এখন টেন্ট বানাচ্ছে। আর কেমনে কি করবে? আর ওই তোমরা কই গেছিলা? हम लोग ऊपर उठा, আরে আমরা যাচ্ছিলাম, হ্যাঁ
এখন রাস্তা খুঁজে পাচ্ছিলাম না, উঠেই দেখি কবর, এখানে কবর ওইখানে কবর, ক্রস বানানো, আমার হাতে মাংস, কার মারছে গাই। আমরা কবরের থেকে বিরাজ করছে, লোকেশনটা খুব ভালো, কিন্তু বৃষ্টি এসে পড়ছে, আমরা এসে করতে পারতেছি না। তুই কিচ্ছু পারবি না। लो लो सब लोग काम करो भाई, ये मैन वर्सेस वाइल्ड चल रहा है हम लोग का इधर में। দিদি ও দিদি दे हाँ। भाई बहुत धारा से था ई तेरी माँ का, ओए चाकू भाई जिसे গাইস এই আমাদের ট্রেন্ড, ঠিক আছে, সবাই এইভাবে মানে বৃষ্টির থেকে বাঁচতেছে। এটা আমাদের ছোট্ট একটা ট্রেন্ড, সবাই আমরা এইভাবে থাকতেছি। आप लोगों को शायद लग रहा होगा कि हमारे पास पैसे का कमी है इसलिए ऐसे नहीं, आप अगर जिंदगी में सक्सेस भी हो जाओ ना हम लोग की तरह, हम लोगों की जैसा सक्सेस। हाँ हम लोग यहाँ पे चुतियागिरी कर रहे हैं, उधर काम कर रहे हैं। तो सीनियर है ना पूरी मादर चो ओ ज्यादा बड़ा हो गया भाई। গাইস আমরা 2 ঘন্টা ধরে রান্না বাটি করে যাচ্ছি, হচ্ছে না, ঠিক আছে। আমার পুরো ডিমোটিভেট, আমার ব্লগিং করার স্টার্ট, আমার ব্লগিং করতে আর ইচ্ছা করতেছে না, ঠিক আছে। একদম তাপসের বিয়েতে আমি একদম ব্লগ স্টার্ট করি, এখন আর পাচ্ছি না, শরীর পুরো টায়ার্ড হয়েছে না। এমনি বাড়িতে খাই আসি নাই, তার মধ্যে ডালগুলো কিচ্ছু রান্না করতে পারতেছে না ভাই, কি জায়গায় এসে পড়ছি। इतना गर्मी 2 ঘন্টার উপরে হয়ে গেছে, কোনো খাবারই রান্না করতে পারতেছে না, মাথা মুথা খারাপ করে থয়ে দিয়েছে পোলা পানি। यार जल दे पूरा ग्लास। না ও গাইস, ওরা চেষ্টা করতেছে, এখন টাইম লাগলে কি করা যাবে, হ্যাঁ হইতে পারে আমাদের ভালোভাবে নিয়ে আসে দায়িত্ব করে। না না এদিকে দাও, সব থেকে বেশি কষ্ট কিন্তু ইনি করছে, আমাদের এখানে যত রান্না বান্না এই একা করছে কিন্তু। বাহ। আমরা এখনই ধরবো। তো লাস্টে ওদের হচ্ছিল না, গাড়িতে পেট্রোল আমি বাই করে দিচ্ছি। কি দিন বলে একদম ব্লগ তোমাদেরকে তাপসের বিয়ের ওখানে দেখাবো, আমি আর পারতেছি না, আমার শরীর একদম টাইট, আমার মোবাইলও চার্জ নাই, একদম তাপসের বিয়েতে দেখাবো। এরকমই দিয়ে দাও, এরকমই দিয়ে দাও। হ্যাঁ, তো আমাদের প্ল্যান ছিল আমরা দিব হইলো জিন্দা মুরগি, চোখে পাট্টি বানায়, কিন্তু আমার ইস্তারি করতে করতে এত লেট হয়েছে, মুরগি আধা মোড়াই হয়ে গেছে, তারপর আর জিন্দা মুরগি দেওয়া হলো না, তো আমরা এরকম কাটাকাটি করে বাল দিচ্ছি। খাবি না, আমি বাল খাবো বাল। আমার মতন একটা মডেলকে মুরগির দোকানের পাশে আধা ঘন্টা ধরে আমি দাঁড়ায় আছি। আচ্ছা, কি কোন মডেল তুমি? ইনস্টিটিউট থেকে কোনো কিছু এসে বলেছি। এই দাতল তুমি কি করো? ওই দি ওই মেয়েরা লজ্জা পায় না, ওই দি ওরকম লজ্জা হয়। তোমার জন্য আজকে মরা মুরগি দেওয়া হচ্ছে আমাকে, জিন্দা দিতাম একটা কাউ 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 করতো, মজা হইতো। চলো গাইস, এখন আমরা যাচ্ছি তাপসের বিয়েতে, একদম ওখানে যাই এসে করতেছি, মুডের 12টা বাজে গেছে, তো ওখানে যাই তোমাদের সাথে দেখা করতেছি। মাতাল না, মাল খাইতে পারে না, সকালবেলা কিন্তু এক তোরফা খাইলো, ওইটা তো ওইটা হয় না, ওইটা হয় না। এইটা হয় নাই, এখন আবার খাবে, বুঝলা। ওই বিয়ে বাড়িতে আমরা তো টার্গেট নিয়েছিলাম বিয়ে বাড়িতেও খাবো, কিন্তু এই একটু লেটের জন্য ওয়াশরুম বন্ধ করেছে, এর জন্য ওর মাথায় ক্র্যাক উঠে গেছে, এই যাকে পাচ্ছে তাকে ভুলভাল কথা বলতেছে ওই রকম। আচ্ছা দেখবা কি সবসময় ওরা দুইজনই একসাথে থাকে, এই যে দুইটাই মাতাল, এই দুই মাতালই একসাথেই থাকে সব সময়, ঠিক আছে। এই পোলাটা খাইয়ে দিছে, তোমরা বুঝে নাও কোন পোলাটা খাইয়ে দিছে। ওই মাল খাইতে পারে না দেখে ওর হিচকি উঠে গেছে। না মালের কথা বলা যাবে না, খাই গেলাম মাল নিয়ে কোনো কথাই না। এক কথা বলি, আমাদের মধ্যে কিন্তু কখনো লাগে না, এই লাগে এই যে এই দুইটার মধ্যে একটার সাথে কিছু একটা হয়। মামার সাথে লাগে, মামার তো খালি নাই 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 তেল নাই তেল নাই তেল নাই তেল নাই, ওইটা একটা আমার লাইফে তোমার লাইফে তেল নাই তেল নাই তেল নাই, ঠিক আছে। কোন না আমার লাইফে মদ নাই, মদ নাই, মদ নাই মদ নাই, মদ থাকলে মেয়ে আছে, মেয়ে আছে। আর দ্বিতীয় হলো আর মেয়ে ক্যারেক্টার লেস, ঠিক আছে। মেয়ে দেখলে ওর হ্যাঁ। মাথায় উঠে যায়, ওর হরমোন মাথায় উঠে যায়, বন্ধু বান্ধবের গান মাইরে দেয়। মডেলিং করছে, আমার রিলেশনে গেলে তো ভালো বাঁচতেই পারে না মানুষ, আমাকে একজনকে তো প্রায়োরিটিতে রাখতে পারে, আমি দুই জায়গায় একসাথে অ্যাভেলেবেল কিভাবে থাকবো?
আচ্ছা এমন- কই না, বলো আর কি বলবো। এমন না যে আমি যে মেয়ের সাথে দেখা করে আমি অন্য গ্রুপে যেতাম, এরকম না। মেয়ের সাথে দেখা করে টাইম বাঁচলে আমি দেখা করতাম, নয়তো আমি সিধা বাড়ি চলে যেতাম, আমার কাছে কোনো চয়েস নাই। ভাইচারা বলতাম যে বিধি যাবি নাকি ঘুরতে, হয় না আবার আমি অফিস থেকে লেট হবে, ছুটি মানে লেট হবে অফিস থেকে আসতে, পরে শুনি দেখি গিয়ে ও মেয়ে নিয়ে ক্যাফেতে বসে আছে। এখন- এটা কি মানে, এটা কি? এখন এখন কিছু এমন কিছু জায়গা থাকে যাই যেটা বলা যাবে না, সব কি আর বলে যাওয়া যায়, বুঝতে লাগে না ব্যাপারটা। হ্যাঁ, তাহলে এরকম এটা বন্ধু না গাদ্দার, নাই বলো। আর প্রাইভেসি বলে তো কিছু একটা হয় না। প্রাইভেসি নয়, গাদ্দারের এগুলো প্রাইভেসি কিছুই না, এগুলো গাদ্দার, এদের কথা ছাড়ো। যাও বক্সের সামনে দেখা হচ্ছে আজকে, তো পুরো মালগুলো খাই হবে। গাইস, আমরা তারপর থেকে এটা এসে বলছি, এখন আমরা দিব এখন আমরা দিব মুরগির মাংস, ঠিক আছে? কিরে ভাই ব্যাটারি মাল খাইতে পারিস না, দেখি কি আরাম করে। মাল লাগে। এখন সিং উঠে গেছে, মাল খাবে। কবে বউ পিটাই দিছে, বউ পিটাই দিছে, বউ পিটাই দিছে। কি হয়েছে তোমার বিয়ের? তোমার গিফটটা দাও। এই এই আমার গিফট, ঠিক আছে? আমার আর মামার গিফট এটা। গিফটটা দেখো, গিফটটা দেখো, গিফটটা দেখাও। বউরে নিয়ে খায় শুরু করে। প্র্যাকটিস প্র্যাকটিস ফুচকা খায় আসি কি কথা। ওই ওই পুচকা ওই মামা চলো গাইস, তাপসদার আমাদের গিফট দেওয়া শেষ। তাপসদা বি হ্যাপি, আমরা খাওয়া দাওয়া করি, তারপর চলে যাই। যদি এনজয় করতে পারি তাহলে পারলাম। মেয়ে তার ছেলে দেখে লাউরা পুরা কেন খাবি না? কেন খাবি না? তুই খালি না, তুই খালি না? আমরা টোটোতে বসে আছি, তাপসদার বিয়েতে পুরা বৃষ্টি স্টার্ট হয়ে গেছে। এখান থেকে মামা শুরু করে দিচ্ছে ডান্স। মাল ছাড়াই দিকে দাও, মাল ছাড়া। কে বলছে? তাপসদার বিয়ে পুরা লাগাই দিছে গাইস। বৃষ্টি পড়ছে তো, পুরা গোয়া মারা লাগাই দিছে। তোমরা দেখতে পাচ্ছ ওখানে পুরা বৃষ্টি, না মাল খাওয়া হচ্ছে না কিছু হচ্ছে। আমরা মাল আনতে দিছি, তো ওইটা খাবো, তারপর ডান্স হবে। কিন্তু বৃষ্টি পড়ে গেছে পুরা মামা জঙ্গল আসে নাই, আসতেছে। ওটাই তো হর ভোদা আমার বাল লাউড়া হর চলে গেছে তো। মন নাই সোনালি আর আমরা যে কালী পূজা বোম ফুটাইলাম। ও তখন গেছে এটা। বিগিরার কপাল দেখতে পাচ্ছ গাইস। আরে বৃষ্টি পড়তেছে, কথা বলতেছি, তোমরা দিয়ে কথাই বলাচ্ছ কানে করে, তার মধ্যে আবার ডিস্টার্ব করতেছে। মেয়ে আছে ও, আবার তুমি খালি বিশাল হাত দাও, দাঁতের মধ্যে আঙ্গুল দিব। হাত কাটে গেছে গাইস, হাত কাটে গেছে। এই দেখো, এই দেখো, হাত কাটে গেছে। সংঘর্ষ লাগিয়ে ওর হাত কাটে গেছে। কপাল, মামার কপালটাও তো সেক্সি না, কিন্তু বিগিরার কপালটা দেখতে পাচ্ছ গাইস, যে সেক্সি। আর সব মেয়ে আচ্ছা, আচ্ছা, আমার কি ক্লিভেজ দেখা যাচ্ছে না? ক্লিভেজ কি বেশ এই যে দুধের যে চিপাটা আছে না, এটাকে ক্লিভেজ বলে। দুইটা দুধের মাঝখানে চিপাটা। গাইস এ তো ওই ওই আজকে বিগিরা যখন আমরা মাল খাইতে বসছি, একটা দাদা বলে কি তোমার দিতে ভালোবাসো না নিতে ভালোবাসো? বিগিরা বলে কি আমি চুষতে ভালোবাসি। তুমি খালি বলো। আমি আমার এই কথাটা বলাতে 5 জন হাসছে, ওই জন্যই বলছি আমি। जो गाइस বাড়িতে এসে বসছি, ওখানে সব প্রোগ্রাম হওয়ার পর খাওয়া দাওয়া করার পর আসলাম, কারণ যে ফুল টায়ার্ড হয়ে গেছে। আমার আর ভালো লাগতেছিল না, কারণ যে আজকে সারা দিনটাই ফুল টায়ার্ড ছিল। সো গাইস দেখা হচ্ছে তোমাদের সাথে কোনো নেক্সট কোনো একটা ব্লগে। সাবস্ক্রাইব অ্যান্ড ফলো করে রাখো নেক্সট কোনো বকচুদি ব্লগ দেখার জন্য। টাটা, গুড নাইট।